আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো কুইকলি আমাদের আজকের ক্লাসটাতে জয়েন হয়ে যাও। তোমাদের আজকের মেয়া ক্লাস হচ্ছে, মেয়া ক্লাস তো না, আজকে হচ্ছে সাজেশন ক্লাস। নাম দেওয়া হচ্ছে কি সাজেশন ক্লাস, এবং আজকে হচ্ছে থিওরি অফ স্ট্রাকচারের সাজেশন ক্লাস। তো দেখো, তোমাদের অলরেডি কিন্তু এইটা সাবজেক্টের মেয়া ক্লাসের পার্ট 1 নেওয়া হয়েছে, এবং যারা মূলত প্রাইভেট গ্রুপে ছিল তাদের মূলত পার্ট 2টা নেওয়া হয়েছে, বাট পার্ট 3 নেওয়া হয় নাই। সো আমি ভাবছিলাম যে তোমাদের এই সাবজেক্টের একটা মেয়া ক্লাস নিব টোটালি, বাট আসলে পসিবল হয়নি। আমি যদি অনেস্টলি বলি, আমার কালকে পরীক্ষা আছে, ঠিক আছে? কালকে পরীক্ষা আছে, এবং পরীক্ষা আছে ডিজাইন অফ স্ট্রাকচার সাবজেক্টের। মোটামুটি আমার সেমিস্টারের অনেকটা তেমনি হার্ড সাবজেক্ট গুলোর একটা, ঠিক আছে? সো কুইকলি সবাই জয়েন হয়ে যাও, দেন আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। আমি ততক্ষণ একটু শেয়ার করি। হ্যাঁ, সবাই নিজ জায়গা থেকে লাইভটা শেয়ার করো ভাই, লাইভটা শেয়ার করো, দেন আমরা ক্লাস স্টার্ট করব। এভরিওয়ান শেয়ার করো, এবং সাথে সাথে কে কেমন আছো নাই সেটা একটু জানাও আমাকে। হ্যাঁ, সবাই কেমন আছো? সবাই কেমন আছো এবং তোমাদের প্রিপারেশন কেমন? প্রিপারেশন কেমন এই সাবজেক্টের? আজকে আমি তোমাদের এটার একদম সুপার শর্ট সাজেশন দিব, ঠিক আছে? কয়েকটা অধ্যায় বলবো, যে কয়েকটা অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। কয়েকটা অধ্যায় জাস্ট বলবো, ঠিক আছে ভাই? কয়েকটা অধ্যায়। মোটামুটি এখানে তোমাদের ফাইন্ড আউট করছি আমি, যেটা 1 2 3 4 5 5টা অধ্যায় ফাইন্ড আউট করছি। তো 5টা অধ্যায় থেকে তোমাদের 5টা কোশ্চেন, নয়তো 4টা কোশ্চেন পাবা। এর সাথে সাথে প্রমাণের জন্য কয়েকটা দিছি, ওই প্রমাণ কয়েকটার মাঝে এবং বা থিওরির মাঝ থেকে তুমি একটা থিওরি পাবা। তার মানে এখানে দেখো 5টার মাঝে 4টা পাচ্ছ। দেন এরপরে প্রমাণে তোমাদের 4টা বা 3টা আমি দিব, ঠিক আছে? বা থিওরি পার্ট, সেখান থেকে তুমি একটা পাবা। তার মানে তোমার টোটালি 5টা কমন পেয়ে যাচ্ছ ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ তোমরা টোটালি 5টায় কাউন্ট পেয়ে যাচ্ছ। তো কুইকলি সবাই শেয়ার করো, এভরিওয়ান, ঠিক আছে? এভরিওয়ান শেয়ার করো। রুদ্রনাথ, তারপরে আসলো হাবিবুল্লাহ হোসাইন হাবিব। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তোমাদের কি অবস্থা? সাদুজ্জামান জিহাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বপ্নদীপ, তনিম, তানিম, তুফাতুল তুয়া, হাসান হাবিব, নয়ন, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের একটু মেসেঞ্জার গ্রুপগুলোতে সেন্ড করতে পারিনি, আমি একটু সেন্ড করে দিই। এটা কপি লিঙ্ক and send to the messenger group. একজন আমাকে মেসেঞ্জারে দিচ্ছে প্রবলেম, এমন প্রবলেম দিচ্ছে যেটা আর কি ইম্পর্টেন্টই না, ঠিক আছে? তো আমি এই সময় এসে তোমাদের নন ইম্পর্টেন্ট ম্যাথ আসলে করে সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে, গুড। কুইকলি জয়েন হও এন্ড শেয়ার করো। এন্ড যারা যারা শেয়ার করছো তারা একটু লিখে দাও যে ভাই শেয়ার ডান, শেয়ার ডান। আমি একটু কমেন্ট গুলো দেখি, কে কি কমেন্ট করছো একটু দেখি আমি। দেখি, নিবিড়, নয়ন, আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ। স্বপ্নদীপ, প্রিপারেশন ভালো না ভাইয়া। কেন রে, ভালো না কেন? হ্যাঁ, তোমাদের এতদিন ধরে পড়াইলাম নাকি তুমি করছে নাই রে? সামিউল আলম, তুমি মেবি করছে নাই। আচ্ছা, সমস্যা নাই।
স্ক্যাটস, আলহামদুলিল্লাহ ভাইয়া প্রিপারেশন চলছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। খান মোহাম্মদ জিসান, ইয়াসির আহমেদ, আলহামদুলিল্লাহ ভাইয়া মোটামুটি ভালো, গুড। ফরিদ আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, দোয়া। মেহরিনা বিন নেহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাকিবুল হাসান, প্রিপারেশন ভালো না, কেন ভালো না? শেয়ারডান, কেমন আছেন ভাই? মিষ্টিমণি শেয়ারডান, ধন্যবাদ আপনাকে। নীরব হোসাইন মাফি, ওয়ালাইকুম আসসালাম। সার্ভিং 3 এর 25 এর পজিশন কোন কত হবে? জানি না রে, 25 কত ছিল আমার মনে নেই। হ্যাঁ, হাসান হাবিব নয়ন, দুইটা শেয়ার করে দিচ্ছি, গুড, সবাই শেয়ার করো। শাফিল ইসলাম শেয়ার ডান, নয়ন শেয়ার ডান, ধন্যবাদ তোমাদেরকে। তানিম শেয়ার ডান, আমি 55 ধরে করছি, আচ্ছা আচ্ছা। আরিয়া জাহান শেয়ার ডান, তামিম শেয়ার ডান, ধন্যবাদ তোমাদেরকে। শেয়ার ডান স্কার্টস, ওকে গুড। কলেজ গ্রুপে লিংক শেয়ার করলাম, ধন্যবাদ তোমাকে। স্বপ্নদীপ, আব্দুল্লাহ আল আমিন, ভাইয়া আমার এক ছোট ভাই 3য় সেমিস্টারে পড়তে হবে, ওর জন্য কোনো অফার আছে? হ্যাঁ, 3য় সেমিস্টারে মূলত যারা বর্তমানে 4th সেমিস্টার কোর্সে রানিং ভর্তি হচ্ছে তাদের জন্য 3য় সেমিস্টার ফ্রি রাখা হয়েছে, ওকে, তার জন্য 3য় সেমিস্টার ফ্রি রাখা হয়েছে। প্রমাণগুলো করায়েন। আসলে আজকে কোনো কিছু করানো হবে না, ওকে। আমি তোমাদেরকে অনেস্টলি বললাম যে আমি পড়তে বসে দেন তোমাদের আবার এই বিষয়টা আবার রিসার্চ করলাম মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মতো, আবার একটু রিসার্চ করলাম যে আসলে কোনটা কোনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। হ্যাঁ, অলরেডি একবার রিসার্চ করছি, তারপরেও আবার রিসার্চ করলাম, কারণ ভাই অত বেশি রিস্ক রাখা যাবে না। আমাকে আমার সর্বোচ্চ দিয়ে রিসার্চ করতে হবে এবং তোমাদের বেস্ট আউটপুটটা দিতে হবে, আমার কথা হচ্ছে এইটা। শেয়ারডান ভাইয়া, ওকে ওকে। আহনাফ আব্দুল্লাহ শেয়ারডান, ওকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই শেয়ারটা করে ফেলো, আমি ততক্ষণে তোমাদের বিষয়গুলো একটু বুঝাই দিই। আচ্ছা, আর প্রত্যেকটা ভিডিও নেয় ওই যে একটু বক 2-3 মিনিট, ঠিক আছে, সেটা হচ্ছে কোর্সের বিষয়ে। তোমরা অলরেডি সবাই জানো আমাদের সিভিল ভাই প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানে আমাদের সিভিল 2য়, 4র্থ এবং 6ষ্ঠ সেমিস্টারে ভর্তি শুরু হয়ে গেছে, ঠিক আছে। 2য়, 4র্থ ও 6ষ্ঠ সেমিস্টারে ভর্তি শুরু হয়েছে। যেখানে আমি যদি বলি তোমাদের 6ষ্ঠ সেমিস্টারের অবস্থা কিরকম, তো 6ষ্ঠ সেমিস্টারে মোটামুটি অলরেডি 30+ স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। অলরেডি 30+ স্টুডেন্ট তোমাদের সিট কনফার্ম করে ফেলছো, ওকে। সো বাকিরা যারা যারা এখনো জয়েন হয়নি খুব দ্রুত জয়েন হবে নিবা, ওকে। আর তোমাদের 6ষ্ঠ সেমিস্টারে কি কি সুবিধাগুলো পাবা সেগুলো একটু বলি। আগের সুবিধা কি কি ছিল এন্ড এখন নতুন কি কি সুবিধা অ্যাড হয়েছে এইটা একটু বলি। কমপক্ষে জেনে রাখো যে আসলে কি কি সুবিধা দিচ্ছে ভাইয়া, দেন পরবর্তীতে তুমি যাচাই করো যে আসলে ভাইয়ের যে সুবিধাগুলো দিচ্ছে এগুলো আমার জন্য উসুল হবে কিনা, ঠিক আছে। আমি যে এই টাকা দিয়ে ভর্তি হচ্ছি, আমি যে 1200 টাকা কোর্স ফি দিয়ে বর্তমানে ভর্তি হচ্ছি, এটা আমার জন্য উসুল হচ্ছে কিনা, এই বিষয়টা তোমরা যাচাই করবা নিজের। দেখো, আগে তোমাদের যে সকল সুবিধা পাইতা, প্রথমত ফেসবুকে লাইভ ক্লাস হইতো, তাই না, আগে বা এখন রানিং ফেসবুকে লাইভ ক্লাস। তো এর ফলে তোমাদের একটু যখন আবার আর একটা ঝামেলা হচ্ছে যে ফেসবুক কিন্তু একটা নিয়ম করে দিচ্ছে 30 দিনের বিষয়ে একটা ভিডিও লাইভ থাকবে না। পরবর্তীতে আমাদের বাধ্য হয়ে কি করতে হয়েছে, এই ভিডিওগুলো সব ডাউনলোড করে আবার রি-আপলোড করা হয়েছে, ঠিক আছে, বা ইউটিউবে আপলোড করা হয়েছে, দেন ওখান থেকে তোমাদের লিঙ্ক শেয়ার করা হয়েছে। সো এটা হলো তোমাদের ফেসবুক লাইভ ক্লাসের বর্তমানে অসুবিধা যেটা, ঠিক আছে। এক হচ্ছে কোয়ালিটি ডাউন হচ্ছে, অ্যান্ড দেন হচ্ছে রি-আপলোড করা লাগতেছে। কোয়ালিটি এখন ডাউন হচ্ছে, অ্যান্ড দেন কি করা হচ্ছে, রি-আপলোড করা লাগতেছে। দেন এরপরে যে সুবিধাগুলো পাইছে সেটা হচ্ছে তারা সুপার সাজেশন, তোমরা সবাই পাইছো সুপার সাজেশন, যেখান থেকে মোস্টলি কমন থাকে, ঠিক আছে। তোমরা জানো যে কিরকম কমন থাকে, আমি যখন থেকে শুরু করছি, ঠিক আছে, তখন থেকে কিরকম কমন ছিল না ছিল সবগুলো তোমাদের জানা আছে, ওকে। দেন তারপরে কি আছে, হ্যান্ড নোট ছিল যেগুলো আমি নিজ হাতে লিখছি,
ঠিক আছে, নিজ হাতে লিখছি। আমার যতই ব্যস্ততা থাক না কেন তোমাদের জন্য হ্যান্ড নোট আমি লিখছি। তবে কিছু কিছু ছোট ছোট জিনিস হয়তো আমি এখনো তেমনি টোটালি দিতে পারিনি। হয়তো তোমাদের 100% যদি বলি হ্যান্ড নোটের, হ্যাঁ 100%-এর মাঝে আমি 90% অথবা দিতে পারছি, 10% দিতে পারি নাই। ওকে, তো এটার জন্য আগামী সেমিস্টার আমার ব্যবস্থা আছে একটা। দেন এরপরে তোমাদের প্রবলেম সলভিং এর গ্রুপ ছিল। ওকে, আর কি কি ছিল? মেগা ক্লাস পাচ্ছ, মেগা ক্লাস পাচ্ছ, এই সকল বিষয় তুমি পাচ্ছিলা। যারা বর্তমান রানিং আসো তারা সবাই কিন্তু এই সকল সুবিধাগুলো পাচ্ছ। সো এইবার কি কি অ্যাড হচ্ছে, কি কি যুক্ত হচ্ছে আরো এর সাথে আরো কি কি যুক্ত হচ্ছে? তো প্রথমে এই সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা বলতেছি আমি, সেটা হচ্ছে ভাই তোমাদের এইবার ওয়েবসাইট তৈরি হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এবার তোমাদের ওয়েবসাইট অ্যাড হচ্ছে। ওয়েবসাইট কি হচ্ছে? ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইট তৈরির মাধ্যমে বা ওয়েবসাইট অ্যাড এর মাধ্যমে তোমরা বলতে পারো যে আসলে ভাই এই ওয়েবসাইট অ্যাড করতে আমাদের সুবিধাগুলো কি? তো এই ওয়েবসাইট অ্যাড এর মাধ্যমে তোমাদের সুবিধাগুলো কি কি পাবা দেখো। এই ওয়েবসাইট যদি অ্যাড হয় ভাই, তোমরা কন্টেন্ট পাবা হাই কোয়ালিটি, কন্টেন্ট হাই কোয়ালিটি পাবা। ওকে, দেন কি পাবা দেখো, আরো অনেক সুবিধা আছে। যেমন আমি এক সুবিধাগুলো এখানে লিখি, ওয়েবসাইট অ্যাড হচ্ছে, ওয়েবসাইটের ফলে কি কি সুবিধা হচ্ছে সেগুলো আমি এখানে লিখে দেবো। তবে ওয়েবসাইট অ্যাড করার ফলে তোমাদের একটা বিষয় আরো নতুন ভাবে অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে এক্সাম প্রিপারেশন বা এক্সাম দেওয়া, নিজেকে যাচাই করা। দেখো আমরা আগে থেকে বা ছোট থেকেই, আমরা যখন 9-10-এ মনে করছিলাম, ক্লাস 10-এ মনে করে মডেল টেস্ট দিছিলাম, কিন্তু ফাইনাল দেওয়ার আগে আমরা মডেল টেস্ট দিতাম, ঠিক আছে? তো এইবারও এখানেও আমাদের ঠিক সেম কাজটা করা হবে। তোমাদের ফাইনাল এক্সামের আগে প্রত্যেকটা সাবজেক্ট দুইটা একটা করে তোমাদের মিড, তার মানে কি বলে, মডেল টেস্ট নেওয়া হবে, মডেল টেস্ট এক্সাম নেওয়া হবে, মডেল টেস্ট এক্সাম নেওয়া হবে, যার ফলে তোমাদের প্রিপারেশনটা হবে একদম করা কিন্তু। ওকে, ফাইনালের আগেই তোমার প্রিপারেশন ডান হয়ে যাবে, তুমি এক্সামের জন্য প্রস্তুত হয়ে যাবে। দেন তৃতীয় কি তোমাদের বলছিলাম, কি প্রগ্রেস রিপোর্টিং কার্ড, অবশ্যই এটা। এরপর কি থাকবে তোমাদের? এরপর থাকবে দেখো, আমরা আগে যেগুলো করছি যে তোমাদের প্রবলেম সলভিং গ্রুপ করে দিছিলাম, ওইখানে তোমরা প্রবলেমগুলো দিলা বা প্রবলেমগুলো দিছিলা, দেন আমরা ওইগুলো কি করছিলাম, আমি অথবা তোমাদের যারা ফ্রেন্ডরা আছে আমার চেয়ে কিন্তু তোমরা আসলে নিজেদের মাঝে এই বিষয়ে সলভিং সবচেয়ে বেশি করছো। এটাতে সবচেয়ে বেশি হেল্প হয়েছে কি জানো? একজনের যে প্রবলেমগুলো কি, কোন জায়গায় প্রবলেম, এটা আরেকজন সলভ করে দিচ্ছে, মানে কি তোমরা পারফেক্ট আছো, তার মানে একে অপরকে সহযোগিতা করতে পারতেছো। ওকে, এটা অনেক ভালো একটা গুণ কিন্তু। এবার জাস্ট কি করা হবে, এটা একটু আপগ্রেড ভার্সন করা হবে এখানে, ঠিক আছে? সেটা হচ্ছে যে প্রবলেম সলভিং গ্রুপ না, এবার প্রবলেম সলভিং ক্লাস দেওয়া হবে, প্রবলেম সলভিং ক্লাস দেওয়া থাকবে। তার মানে তোমাদের মনে করো একটা বইয়ের অনেকগুলো প্রবলেম আছে, সো এই প্রবলেমগুলো কার কোন জায়গা প্রবলেম তোমরা জাস্ট একটু নোট ডাউন করবা, যে ভাই আমার টেকনিক্যাল বইয়ে, সরি হক বইয়ে, ঠিক আছে, হক বইয়ের আমার 170 পেজের 2 নংটা মনে করে ঝামেলা আছে, তো এভাবে লিখে রাখবা যে হক বইয়ের 170 পেজের 2 নং আমার সমস্যা। দেন তারপর মনে করো 172 পেজে এইটা সমস্যা, এটা কোন লাইনে সমস্যা ওটাও ইন্ডিকেট করে দিবা। দেন ওই কোশ্চেনগুলো আমি কালেক্ট করব বা আমার টিম কালেক্ট করবে, দেন ওইটা থেকে তোমাদের একটা প্রবলেম সলভিং ক্লাস হবে। এটা গেল কি একটা সাবজেক্টের ক্ষেত্রে। এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের প্রবলেম সলভিং 2টা বা একটা করে ক্লাস থাকবে। এন্ড তোমাদের আরেকটা গুড নিউজ দেই, সেটা হচ্ছে আগের সেমিস্টার বা এই রানিং সেমিস্টার কিন্তু তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ছো, একটা হচ্ছে টেকনিক্যাল বই, একটা হচ্ছে হক বই, 2 ধরনের বই। সো এবার আমি তোমাদের সবার জন্য একটা সুসংবাদ দেই, এবার 2 ধরনের বই লাগবে না, এক ধরনের বই হলেই এনাফ হয়ে যাবে, সেটা হচ্ছে হক প্রকাশনী বই। এবার আমরা টোটালি হক প্রকাশনীর বই সবাই ইউজ করবো, তেমনি একই রকম বই হবে, তেমনি হক প্রকাশনীর বই পাওয়া, ঠিক আছে? হক প্রকাশনী বই সবাই ইউজ করবা এবার। এর ফলে আমাদের পড়ালেখা প্লাস সবকিছু একই রকম গতিতে আগাবে। এটা কিন্তু অনেক তেমনি ভালো একটা বিষয়। ওকে, এটা অনেক বেটার এবং ভালো একটা অপশন হতে যাচ্ছে। এবং এই যে দেখো আমি বললাম না, এই ওয়েবসাইট থাকাতে তোমাদের এই যে হাই কোয়ালিটি কন্টেন্ট পাবা, দেন তারপরে আসলো এই যে মডেল টেস্ট এক্সাম,
এক্সাম নেওয়াটা তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে আমার, ঠিক আছে। আমি জাস্ট কোশ্চেন তৈরি করতে হবে, কোশ্চেন তৈরি করে দেন তারপরে তোমাদের এক্সামের জন্য আমি কি করব, একটা নির্দিষ্ট টাইম দিয়ে তোমাদের ওয়েবসাইটে ক্লাসটা পাবলিশ করবো, ওকে। তেমনি এক্সামটা দেন এরপরে তোমাদের আরেকটা বিষয় হচ্ছে যে এবার তোমাদের ক্যামেরা দিয়ে লাইভ করা হবে ইনশাল্লাহ, ক্যামেরা আসবে, ক্যামেরা দিয়ে লাইভ করা হবে। তো এই হাই কোয়ালিটি কন্টেন্ট, ঠিক আছে, জাস্ট মোবাইল দিয়ে নিলে কিন্তু আসলে নেওয়া সম্ভব না, এই কারণে আমরা ক্যামেরাও এবারে ইউজ করবো, ওকে। ক্যামেরার মাধ্যমে তোমাদের লাইভ ক্লাসগুলো নেওয়া হবে। যখন ক্যামেরার মাধ্যমে নেওয়া হবে, এটা আমি যদি ফেসবুকে নেই বা ওয়েবসাইটে নেই, দুখানেই কিন্তু হাই কোয়ালিটি হবে ইনশাল্লাহ, ওকে। তো আশা করি সবকিছু বুঝতে পারছো। সো এবং এই সব কিছু তোমরা পাবা কোর্স ফি মাত্র 1200 টাকা, বর্তমানে মাত্র 1200 টাকা। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের অফার, কিন্তু তোমাদের কোর্স ফি হবে 1350 টাকা, মেইনলি কোর্স ফি 1350 টাকা, এবং আমি এটা হুটহাট মনে করো তুলতে পারি। তো বর্তমানে রানিং হচ্ছে 1200 টাকা, এবং এর সাথে আবার সুবিধা পাবা কি, এখন যদি এই অবস্থায় তুমি কোর্সটা পারচেস করো তাহলে তোমার জন্য পঞ্চম সেমিস্টারের কোর্স সম্পূর্ণ ফ্রি, ওকে। এবং এইখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই, যারা যারা ভর্তি হতে ইচ্ছুক এখানে নক দিতে পারো। হোয়াটসঅ্যাপ 01572905927, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমার সাথে, ওকে। তাহলে এই বিষয়গুলো এখন আমি মিশিয়ে দিই। তো তোমরা চাইলে কেউ স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে, যে ভাইয়া কি কি সুবিধা দিচ্ছে না দিচ্ছে, এগুলো আমার একটু রিকল করা দরকার, তো বা আসলে মাথায় রেখে দেন আমি ডিসাইড করব। তো এগুলো তোমরা মাথায় রাখতে পারো। তো আমরা এখন স্টার্ট করব। তো প্রথমেই তোমাদের একটা বিষয় জানা রাখি যে আমরা অলরেডি পার্ট 1 থিওরি অফ স্ট্রাকচারের মেগা ক্লাসের পার্ট 1-এ আমরা কিন্তু অধ্যায় 1 এবং অধ্যায় 2 নিয়ে আলোচনা করছি এবং বিস্তারিতভাবে আলোচনা করছি, এবং ওটা ছিল মেগা ক্লাস যেহেতু, তো ওখানে বিস্তারিত আমরা আলোচনা করছিলাম অধ্যায় 1 এবং অধ্যায় 2 এর। তার মানে অধ্যায় 1 এবং অধ্যায় 2 আমাদের ডান, 1 ও 2 হয়ে গেছে, অধ্যায় 1 এবং 2 হয়ে গেছে, ডান। তাহলে এরপর কি থাকতেছে, এরপর থাকতেছে বাকি অধ্যায় যেগুলো আছে। এখন কথা হচ্ছে ভাই, আমি যে বললাম তোমাদের 5টা অধ্যায় আমি দাগাই দিব, তো 5টা অধ্যায় কি কি, কোন কোন 5টা অধ্যায় থেকে তোমাদের 5টা কোশ্চেন বা 4টা কোশ্চেন আসবে, কোন কোন সে অধ্যায়গুলো আমি দেখে দিই। তো আমাদের এই বইয়ে অধ্যায় আছে মোটামুটি 9টা অধ্যায় আছে, 9টা অধ্যায় আছে, ওকে, অধ্যায় 9টা। এর মাঝে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, ম্যাথের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো, গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো, কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ভাই তোমাদের 1 অধ্যায়, 2 অধ্যায়, তারপর আসলো 6 অধ্যায়, 7 অধ্যায়। এই 4টা অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই 4টা অধ্যায় থেকে 4টা আসার সম্ভাবনা তোমাদের 100 মাঝে বলা যায় 99.9%, ঠিক আছে, 99.9% এই 4টা অধ্যায় থেকে 4টা আসবে, ওকে। দেন এরপরে কি আছে তোমাদের তৃতীয় অধ্যায়, ওকে। সো এই 5টা অধ্যায় থেকে তোমাদের কি 5টা কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি। 5টা অধ্যায় থেকে 5টা না আসলেও এর মাঝে 4টা অধ্যায় থেকে, যে কোনো 4টা অধ্যায় থেকে 4টা কোশ্চেন আসবে ইনশাল্লাহ, ওকে। এরপরে তোমাদের আসলো থিওরি পার্ট, থিওরি পার্ট কিন্তু আবার 2টা অংশে বিভক্ত, একটা হচ্ছে প্রমাণ আর একটা সিম্পল থিওরিটিক্যাল প্রশ্নগুলো, ওকে। একটা হচ্ছে প্রমাণ আর একটা হচ্ছে সিম্পল থিওরিটিক্যাল কোশ্চেন গুলো, ওকে। তো তাহলে এখন মূলত আমাদের এই থিওরি পার্টে প্রমাণ কি কি পড়তে হবে এবং সাথে সাথে আমাদের থিওরি গুলো কি কি পড়তে হবে, আমি জাস্ট 4টা এখানে দিব। তো প্রমাণ এখানে তোমাকে পড়তে হবে প্রথমত প্রমাণ, হ্যাঁ, প্রমাণ কি করবা, এই যে f ইকুয়াল my বাই i, f ইকুয়াল my বাই i, এটা প্রমাণ করবা। এন্ড আর কি প্রমাণ করবা, দ্বিতীয়ত প্রমাণ করবা ss ইকুয়াল vq বাই ib, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রমাণ দুইটাই আমাকে পড়তে হবে, ওকে।
অ্যান্ড দেন এরপর তোমাদের থিওরি কি আসবে, থিওরির জন্য পড়তে হবে কোথায় রে, থিওরির জন্য যেটা পড়তে হবে সেটা হচ্ছে আয়তাকার ড্যামের সর্বোচ্চ ও সর্বনিম্ন পীড়ন নির্ণয়। ঠিক আছে, পীড়ন নাকি চাপরে কি দেওয়া আছে, আচ্ছা যেটাই হোক তোমরা দেখলে বুঝে যাবা। এটা হচ্ছে তোমাদের 7 অধ্যায়ের একটা কোশ্চেন। ওকে, 7 অধ্যায়ের একটা কোশ্চেন। তাহলে এরপরে কি আছে, তোমাদের প্রথম অধ্যায় থেকে একটা দিছি আমি, সেটা হচ্ছে যে তোমাদের চিত্র সহ বিভিন্ন প্রকার বিম, চিত্র সহ বিভিন্ন প্রকার বিম বর্ণনা করো বা বর্ণনা দাও। এন্ড আরেকটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে ড্যামের স্থায়িত্বশীলতার শর্তগুলো লেখো। এগুলো আসলে সংক্ষিপ্তের জন্য, ঠিক আছে, ওই ড্যামের স্থায়িত্বশীলতার যে প্রশ্নগুলো আছে এগুলো মূলত আসলে তোমাদের সংক্ষিপ্তে দেয়া আছে, এই কারণে আমি রচনামূলকে দিলাম না, এবং ওইটা কিন্তু আসলে রচনামূলকে আসতে পারে। ঠিক আছে, সংক্ষিপ্তে আছে আমি দিলাম না, বাট আসলে ওগুলো কি রচনামূলকে আসতে পারে। ওকে, তাহলে এরপরে কি থাকতেছে তোমার, এরপরে তোমাদের এই চারটা এখানে ইম্পর্টেন্ট। দেন এই যে বললাম এই যে 3 নাম্বারটাও যদি বলি যে একদমই ইম্পর্টেন্ট এমনটা না, একটু লেস ইম্পর্টেন্ট আছে। তোমাদের মেইনলি আসলে টার্গেট হচ্ছে এই দুইটা। দেন এইটা একটু দেখতে হবে তোমাদের। দেন এটা তো তোমাদের জানা আছে, তোমরা থিওরি অফ স্ট্রাকচার থেকে এটা মূলত করে আসছো। ঠিক আছে, তুমি এগুলো থিওরি অফ স্ট্রাকচার যখন চলছিল তখনই কিন্তু এগুলো তুমি করে আসছো। এই যে এটা, সরি থিওরি স্ট্রাকচার বলতেছি, স্ট্রাকচার মেকানিক্স, দুঃখিত আমি অনেক বেশি দুঃখিত। সো এইগুলো হচ্ছে তোমাদের বিষয়। তো এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আর তোমাদের এখানে সিম্পলি আমি কি বলছিলাম আরেকটা, যে ড্যামের স্থায়িত্বশীলতার শর্ত, ড্যামের স্থায়িত্বশীলতার শর্তাদি তুলে নাও। ওকে, টাইম আপ। তাহলে এখন আমি এটা মিশিয়ে দিই। এখন আমি তোমাদের এই অধ্যায়গুলো থেকে আসলে কি কি ম্যাথ করতে হবে সেগুলো আমি তোমাদের দাগিয়ে দিব। ওকে, যার মাঝে আমি কি বলছি তোমাদের অলরেডি 1 এবং 2 অধ্যায়ের মেয়ের ক্লাসে আমি দাগিয়ে দিচ্ছি। সো এই 1 এবং 2 অধ্যায় আমি তোমাদের আর দিব না। এখন এই 3, 7, 6 এইগুলোর মাঝে কি কি পড়তে হবে এবং আধার যে অধ্যায়গুলো আছে সেখান থেকে আসলে ন্যূনতম কোনটা না পড়লেই নয় ওইটা আমি দাগিয়ে দিব। ওকে, কোনগুলো না পড়লেই নয় ওগুলো আমি দাগিয়ে দিব। তো তাহলে এখন আমরা অধ্যায় 3-এ আসি। অধ্যায় 3। ওকে, সো দেখি তোমরা কে কি কমেন্ট করছো একটু। ভাই আমরা ডিজিটাল বোর্ড চাই। ঠিক আছে, ওই যে বললাম না পাবলিক তেমনি বসতে দিলে শুইতে চায় এমন একটা অবস্থা, তোমরা মাইর খাবা। হ্যাঁ, ডিজিটাল বোর্ড চাও, আমার সাথে শেয়ারে আসো, হ্যাঁ তোমরা মোটামুটি 2 লাখের মতো ব্যবস্থা করে দেন, বাকিটা আমি দেখতেছি। ভাই এসএফডি বিএমডি চিত্র কি পেন্সিল দিয়ে আঁকতে হবে না পেন দিয়ে? অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবা। ঠিক আছে, যে কোনো চিত্র হোক তোমাদের অবশ্যই পেন্সিল দিয়ে আর্ট করা সবচেয়ে বেটার। তুমি ম্যাথগুলো কোর্স কি করে? আচ্ছা আচ্ছা, যদি ভুলও হয় এক্ষেত্রে তুমি সংশোধন করতে পারবা। এই যে জয়কুমার এটা বলে দিছে তোমাকে। অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্নগুলো দাগাই দিন। না ওটা সম্ভব হবে না। রমজান আলী মামা, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ মামা, আপনি কেমন আছেন? আমার মামা তোমাদেরকে আগেও বলছিলাম একটা আই সেকশনে ম্যাথ করে দিলে ভালো হয়। আই এই যে এইভাবে আই, ঠিক আছে সে করে দিছি, কিন্তু আর বলতে পারবো না যে করে দেয়নি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনার ক্লাস অনেক ভালো মোয়েদ।
ধন্যবাদ ভাই, আমার ফ্রেন্ড। হোয়ার ইজ আরপিআই স্টুডেন্টস? হোয়ার ইজ কোথায় রে আরপিআই স্টুডেন্টগুলা? স্টুডেন্ট না হয়ে প্রতিদিন ক্লাস করতেছি। আমাদের কবি, সে একজন ভালো গায়ক, আজমাইন ফাইক মুহিদ। আছে সরি, গায়ক না, সে হচ্ছে ভালো লেখক। তার আইডিটা দেখলেই তুমি বুঝতে পারবে যে আসলে কিরকম সিন লেখে। ভাই আমরা যারা সাজেশন পাইছি সেই সাজেশন কে কি শর্ট করে দিবেন এখানে? হ্যাঁ মোটামুটি ওরকমই বলা যায়। ওকে ভাই, পিডিএফ 1-2 মেগা ক্লাস, 1-2 মেগা ক্লাস তোমার বাবা আমাদের ইউটিউব চ্যানেলে যাবা, ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশনে যাবা, প্লেলিস্টে গিয়ে দেখবা যে তোমাদের তেমনি সিভিল পঞ্চম সেমিস্টার একটা মেগা ক্লাসের প্লেলিস্ট আছে আলাদা, ওইখানে তুমি সকল মেগা ক্লাসগুলো পেয়ে যাবা। ভাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এখন ক্রাশের ম্যাথ চাই ভাই, এ দোয়া করে রে আমি যেন কালকের পরীক্ষায় ভালো কিছু করতে পারি, ঠিক আছে? তবে এমন দোয়া করিও না যে না পড়েই পাস, ঠিক আছে? না পড়েই ভালো কিছু করি, এরকম সম্ভব না। যে সাবজেক্ট কনসেন্ট্রেশন হ্যান্ড নোট যে চারটা, সেটা এই চারটা সাবজেক্ট কি কি? এই চারটা সাবজেক্ট হচ্ছে তোমাদের মনে করো ফাউন্ডেশন, তারপরে আসলো সার্ভিং থ্রি, স্ট্রাকচার, থিওরি অফ স্ট্রাকচার, দেন হাইড্রোলিক্স। এই চারটা সাবজেক্টের যে হ্যান্ড নোট সেটা তোমাদের 300 টাকা রাখা হয়েছে। তো আগামী সেমিস্টার তোমাদের হ্যান্ড নোট আমি অপশন রাখবো, ঠিক আছে? হার্ড কপি, তোমরা যে কেউ যে কোনো প্রান্ত থেকে আমাদের এই হার্ড কপি কালেক্ট করতে পারবা। ওকে, হ্যান্ড নোটটা অলওয়েজ আরপিআই অন ফায়ার। ও আচ্ছা আচ্ছা, গুড। দেখাও দেখাও, কমেন্টের মাধ্যমে তুমি দেখাবে ওগুলা। অধ্যায় 3-এ আমরা কি কি ম্যাথ করব? লেটস সি। দেখো, অধ্যায় 3-এ মূলত 2 টাইপের ম্যাথ আছে। অধ্যায় 3-এ 2 টাইপের ম্যাথ আছে, আমি টাইপ অনুসারে সাজাচ্ছি, টাইপ 1 এবং টাইপ 2। সো টাইপ 1 যেটা আছে এটা হচ্ছে তোমার ক্যান্টিলিভার বিম সংক্রান্ত, ঠিক আছে? ক্যান্টিলিভার বিম সংক্রান্ত। তো ক্যান্টিলিভার বিম সংক্রান্ত এখানে কোন কোন ম্যাথ করতে হবে আমি জাস্ট 2টা ম্যাথ দাগাই দিব, এই 2টা ম্যাথ, সরি 3টা ম্যাথ এখানে দাগাই দিব। যদিও 2টা ম্যাথ করলে হয়ে যাবে, দেন আরেকটা আমি এক্সট্রা আসলে প্র্যাকটিসের জন্য তোমাদের দিয়েছি। সো এই 3টা ম্যাথ প্র্যাকটিস করলে এখানে হয়ে যাবে। সো এখানে তোমাদের 50টার মতো ম্যাথ আছে তৃতীয় অধ্যায়, তো আমি তোমাদের দাগাই দিব এখানে 5টা থেকে 6টা ম্যাথ দাগাই দিব এখানে তোমাদের। তৃতীয় অধ্যায়ে ম্যাথগুলো হচ্ছে এক নাম্বার, ঠিক আছে? তৃতীয় অধ্যায়ের ম্যাথগুলো টাইপ 1 এর ম্যাথ। ওকে, টাইপ 1 এর ম্যাথগুলো কি কি আছে? যে চিত্রে প্রদর্শিত বিমটির তুলনা, হ্যাঁ, চিত্রে প্রদর্শিত বিমটির মুক্ত প্রান্তে স্লোপ ও মুক্ত প্রান্তে স্লোপ ও ডিফ্লেকশন। যারা টেকনিক্যাল বই রয়েছে তাদের মূলত এটা 3 নাম্বার, ডিফ্লেকশন নির্ণয় করো। ওকে, যেখানে ইআই এর মান দেওয়া আছে তোমার 4 × 10⁶ কেজি সেন্টিমিটার কিউব। ওকে, এবং চিত্র দেয়া আছে এটা। এবং তোমাদের চিত্র দেয়া আছে কি এরকম। এখানে 100 কেজি পার মিটার, এবং এখানে একটা বিন্দু রোড আছে, সেটা হচ্ছে কত? 400 কেজি। দূরত্ব দেয়া আছে তোমার এখানে 2 মিটার। এবং এটা বোর্ডে আসছিল কত কত বোর্ড? বাঁকাশিবো, এটা আসছিল তোমার বাঁকাশিবো 8-9, বাঁকাশিবো 8-9 আসছিল। ওকে, সেটা হলো তোমাদের 1 নাম্বার। এবং এরপরে 2 নাম্বার আসি। 2 নাম্বার এখানে কি করতে হবে? যে
7 মিটার দীর্ঘ একটি ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে 700 কেজি কেন্দ্রীভূত লোড প্রয়োগ করা হয়েছে। বিমটির সর্বোচ্চ রিফ্লেকশন নির্ণয় করো। বিমটির সর্বোচ্চ ডিফ্লেকশন নির্ণয় করো। যেখানে তোমাদের তথ্য দেয়া আছে তথ্যাদি বিমের আকার, এখানে লেখা আছে তথ্যাদি বিমের আকার দেয়া আছে তোমার 10 বাই 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার, এবং ইআই এর মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে জাস্ট ইকুয়াল হচ্ছে তোমার 2 × 10⁶ কেজি পার এখানে তোমার এটা 6 না, এটা 9। ওকে, ওটা 6 না, এটা হচ্ছে মূলত 9। তোমরা যারা যারা পারতেছো যে এটা টেকনিক হক বইয়ের কত নাম্বার, দেন এইটা হক বইয়ের কত নাম্বার, এটা একটু শেয়ার করে দাও। যেমন এটা হচ্ছে টেকনিক্যাল বইয়ের, যদি বলি এটা টেকনিক্যাল বইয়ের, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার, এটা টেকনিক্যাল বইয়ের 3 নাম্বার, এটা হচ্ছে টেকনিক্যাল বইয়ের এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, এবং এর মান দেওয়া আছে এত কেজি পার বর্গ সেন্টিমিটার। ওকে, বর্গ সেন্টিমিটার না ঘন সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এন্ড এখানে আবার কিউব দিছি আমি, স্কয়ার। দেন 3 নাম্বার, এবং আরেকটা মজার ব্যাপার বলি, এটা কিন্তু তোমাদের চিত্র দেওয়া থাকবে না, এটাতে চিত্র দেওয়া থাকবে না, এটা এইভাবেই দিবে। তোমাদের অনেকে মনে করতে পারো যে আসলে চিত্র দিবে, না ভাই চিত্র দিবে না, এখানে তোমার ডিটেইলস দেওয়া আছে। সো যখন ডিটেইলস দেওয়া আছে তখন তোমাদের চিত্র আর কেন দিবে, দেওয়ার কোশ্চেনই আসে না, এই কারণে এটা। ভাই না পড়ে পাস কর নিনজা টেকনিক আছে। পাবলিক তোমাদেরকে আগেও বলছিলাম রে, না পড়ে কিভাবে পাস করবা, ঠিক আছে? ওকে, দেন 3 নাম্বার কি আছে, 7 নাম্বারটা করতে হবে। টেকনিক্যালের 7 নাম্বার, টেকনিক্যালের 7 নাম্বারটা করবা। সেটা কি, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি ক্যান্টিলিভার বিমের উপর একটি ক্যান্টিলিভার বিমের উপর প্রতি মিটার দৈর্ঘ্যে W কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। বিমটির সর্বোচ্চ ডিফ্লেকশন কোথায় এবং কত হবে। যেখানে আবার বলছে যে মুক্ত প্রান্তে স্লোপ নির্ণয় করো, আবার কি বলছে, মুক্ত প্রান্তে স্লোপ নির্ণয় করো, এটা হলো তোমাদের টাইপ 1 ম্যাথে। এই 3টা ম্যাথ তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই 3টার মাঝে আমাদের মিল আছে আবার, ঠিক আছে? যেমন এই ম্যাথটা যদি করো, এই ম্যাথটা করলে বলতো এই ম্যাথও এখানে চলে আসবে, এই ম্যাথও এখানে চলে আসবে। তারপর আমি দিছি প্র্যাকটিস করো ভাই, প্র্যাকটিস করো। এখানে কোশ্চেন গুলো তোমাদের যে হবে কিরকম ভাবে, তেমনি সেম এইগুলোই মনে করো হবে, তবে জাস্ট মান চেঞ্জ হতে পারে। কেন মান চেঞ্জ হয় দেখো না, এই যে কলম দিয়ে অঙ্কন করে দেয়, ঠিক আছে? কলম দিয়ে ওরা কি করে, একটু হিসাব বা ক্যালকুলেশন করে, আলাদাভাবে হিসাব বা ক্যালকুলেশন করে ওইটা মানগুলো বসে দেয় ওরা। ওকে, এটা হচ্ছে
3 নম্বর ম্যাথটা হচ্ছে হক বইয়ের 3.2। আচ্ছা, গুড, সবাই দেখে নাও। হ্যাঁ, তো এটা একটা স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে নাও এটা। ওকে, ডান। তাহলে এটা এখন মিশিয়ে দিই আমরা টাইপ 1 এর এটা। দেন এরপরে আমরা করব তোমাদের টাইপ 2 এর, সেটা হচ্ছে ক্যান্টিলিভার গেল। এরপর আসবে তোমাদের সাধারণভাবে স্থাপিতর ক্ষেত্রে, সাধারণভাবে স্থাপিত বিম সংক্রান্ত, সাধারণভাবে স্থাপিত বিম সংক্রান্ত। আচ্ছা, দেন এরপরে আমরা টাইপ 2 এ কি কি করব? 23, 26, 27। টেকনিক্যালে যারা আছে তারা দাগাই নাও 23, 26 আর 27, 23, 26 আর 27 টাইপ 2। এখানে 3 নাম্বার পর্যন্ত গেছে, এবার এখানে 4 নাম্বার আসি আমি। হ্যাঁ, 4 নাম্বার কি আছে? এবার সাধারণভাবে স্থাপিত একটা বিমের স্প্যান দৈর্ঘ্য 6 মিটার। বিমটির উভয় সাপোর্ট হতে বা থেকে 2 মিটার দূরে প্রতিটি 500 কেজির দুটি কেন্দ্রীভূত লোড ক্রিয়ারত আছে। বিমটির সর্বোচ্চ ডিফ্লেকশন ও ঢাল নির্ণয় করো। সর্বোচ্চ ডিফ্লেকশন ও ঢাল নির্ণয় করো। যেখানে আবার ইআই এর মান দেওয়া আছে, ইআই ইকুয়াল টু ইন্টু 10⁸ কেজি বর্গ সেন্টিমিটার এটা। এবং এটা হচ্ছে বাকি কত আছে? এটা হচ্ছে বাকি 7,17। বাকি 7,17। চিত্রের কথা বলছে না? চিত্রের কথা বল নাই, তার মানে এখানে চিত্র দেয়া নাই, তোমাকে চিত্র অঙ্কন করতে হবে। দেন 5 নাম্বার, না 26 না, তোমাদের হচ্ছে 23। আরেকটা কি দিছি আমি? এটা 22 হবে, একটা হবে 22। টেকনিক্যাল হচ্ছে 22, 23 আর একটা হচ্ছে 27। তোমাদের 26 নাম্বারটা আসলে ভুল আছে। 22 নাম্বারটা কি বার? যে সাধারণভাবে স্থাপিত বিমের দৈর্ঘ্য, তোমাদেরকে অনেস্টলি বলতেছি আমি, বা আমার ইচ্ছা ছিল যে আসলে মেয়া ক্লাসে করানোর, বাট সময় প্লাস আমার পরীক্ষার কারণে আমার সম্ভব হয়নি। তবু তোমাদেরকে আসলে আমি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করতেছি। সাধারণভাবে স্থাপিত একটি বিমের দৈর্ঘ্য L সেন্টিমিটার। বিমের দূরত্ব, বিমের উপর L/3 দূরত্ব পর দুটি পিলোড প্রয়োগ করলে সর্বোচ্চ ডিফ্লেকশন ও যে কোনো লোডের নিচে ডিফ্লেকশন নির্ণয় করো।
এটা তোমাদের শিখাইছিলাম যে কিভাবে যে কোনো লোডের নিচে রিফ্লেকশন নির্ণয় করতে হয়। এবং এটার বোর্ড হচ্ছে তোমাদের বাঁকাশিবো, এটা হচ্ছে এখানে লিখে দিই, এটা হচ্ছে বাঁকাশিবো 4.4,16। আমার কাছে বোর্ড অনেক বেশি ম্যাটার করে এমনটা না, আমার কাছে ম্যাটার করে আসলে নিয়ম। ঠিক আছে, নিয়ম ম্যাটার করে আমার কাছে, অনেস্টলি বলতেছি ভাই। দেন 6 নাম্বার এখানে আরেকটা করতে হবে, এই ম্যাথ করলে এখানে আর কিছু করতে হবে না, যারা একদম সুপার শর্ট সাজেশন চাও তাদের জন্য। এল দৈর্ঘ্যে একটা সাধারণভাবে স্থাপিত, এল দৈর্ঘ্যের একটি স্বাভাবিকভাবে সাধারণভাবে স্থাপিত বিমের প্রতি একক দৈর্ঘ্যে ডাব্লিউ কেজি লোড সমভাবে বিস্তৃত আছে, ডাব্লিউ কেজি লোড সমভাবে বিস্তৃত আছে, সমভাবে বিস্তৃত আছে। তাহলে সর্বোচ্চ ডিফ্লেকশন ও যে কোনো প্রান্তের স্লপ নির্ণয় করো। তো তৃতীয় অধ্যায়ে এই তিনটা পড়লেই এনাফ। তো এটা কি, এটা কত আসছিল, এটা হচ্ছে বাঁকাশিবো 14,15 রেফার্ড। ওকে, সো টাইপ 2 এ এই তিনটা পড়বা, টাইপ 1 এ ওইটা পড়বা, ওই কয়েকটা এনাফ। ওকে, এই যে দেখো তোমাদের কিন্তু ফ্রেন্ডরা যারা আছে তারা অলরেডি শেয়ার করছে যে কোনটা কত নাম্বারে আছে, এগুলো সবকিছু শেয়ার করছে। তো একটু দেখে নাও সবাই, এন্ড স্ক্রিনশট দিয়ে রাখো, একটা সবচেয়ে বেটার হয় স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে ডান, তাহলে তৃতীয় অধ্যায় আমাদের এগুলো পড়লেই হয়ে যাবে। এখন আমরা চতুর্থ অধ্যায়ে যাই। চতুর্থ অধ্যায় বলতেছি, আমাদের আগে ষষ্ঠ অধ্যায়ে যাব। অধ্যায় 6 মূলত আমাদের দুই টাইপের ম্যাথ আছে। স্যার অধ্যায় 6 পুরো বইয়ে ম্যাথ আছে, পুরো অধ্যায়ে ম্যাথ আছে কয়টা? অধ্যায় 6 দেখি একটু। অধ্যায় 6 পুরো অধ্যায় মিলে ম্যাথ আছে 27টা। এর মাঝে মূলত আসলে 3টা করলেই হয়ে যায়, ঠিক আছে, বাট আমি তোমাদের প্র্যাকটিসের জন্য এক্সট্রা দিছি, ঠিক আছে, আরো মনে হয় একটা এক্সট্রা দিছি আমি। সো টাইপ 1 এ ম্যাথ হচ্ছে 1 নাম্বারটা আগে, চিত্রে প্রদর্শিত ট্রাস্টের এ বি কমা এজি কমা বিজি কমা বিএফ কমা বিসি মেম্বারগুলোর বল প্রকৃতি সহ নির্ণয় করো। চিত্রটা আছে কিরকম, ঠিক এটা। এটা আমি 4 নাম্বারটা ফিরতেছি, 1 নাম্বারটা আমি দেওয়ার কথা। হ্যাঁ এখানে 4 নাম্বারটাও আছে, ঠিক আছে, 4 নাম্বারটাও আছে এখানে, তো সমস্যা নেই। কি কি আছে এখানে, সবগুলো আছে 60 ডিগ্রি করে, এগুলো সব 60 ডিগ্রি করে দেওয়া আছে। একটা মজার ব্যাপার কি, যে এইগুলো 60 ডিগ্রি হওয়া মানে কি, এটাও 60 ডিগ্রি হচ্ছে, এটাও 60 ডিগ্রি হচ্ছে, দেন এটাও 60 ডিগ্রি হচ্ছে। ওকে, কারণ সবগুলো তোমাদের কি একটা
সমবাহু ত্রিভুজ হচ্ছে, সবগুলো ত্রিভুজগুলোকে আমাদের একটা করে সমবাহু ত্রিভুজ হচ্ছে। দেন তারপরে সাপোর্ট আছে কোথায় কোথায়, এইখানে সাপোর্ট আছে, সাপোর্ট কোথায় আছে দেখবা। দেন তারপরে কি বলছে, লোড কোথায় আছে, এইখানে লোড আছে, এইখানে লোড আছে, এইখানেও লোড আছে। কত কত, 3 4 5, 3 টন, 4 টন অ্যান্ড 5 টন। অ্যান্ড বিন্দুগুলোর নাম কি কি দেওয়া আছে, এ বি সি ডি, এ বি সি ডি ই এফ জি, তাই তো? হ্যাঁ, এইগুলো হচ্ছে বিষয়। অ্যান্ড দেন নিচে লেখা আছে 3 = 9 মিটার। এটা মানে কি, এটা মানে কি বুঝো? এটা মানে হচ্ছে ভাই যে আমার তিনটা অংশের প্রত্যেকটার মান হচ্ছে 3 মিটার করে, প্রত্যেকটার মান কত, 3 মিটার করে। তাহলে আছে কয়টা, 3টা, তাহলে 3 দ্বারা গুণ করবো, 3 3 কত হয়, 9 মিটার। তার মানে 3 3 3, ঠিক আছে। আচ্ছা, এবং এটা হচ্ছে বাঁকা শিল্প কত, 6,10 15, এটা। ওকে, সেটা হলো আমাদের 1 নাম্বার। দেন 2 নাম্বার, এটা হচ্ছে টেকনিক্যালে তোমার 4 নাম্বার। দেন এখন যেটা করতেছি এটা হচ্ছে টেকনিক্যালের 1 নাম্বার। ইউটিউবে আজকে দিয়ে দিন, হ্যাঁ ইউটিউবে আজকে দিয়ে দিব। হ্যাঁ, বইয়ের খুঁজে পাই না। আসসালামু আলাইকুম ভাই রায়হান। ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন রায়হান? ওকে, 2 নম্বর কি বলছে, যে চিত্রে প্রদর্শিত ট্রাস্টের এসি, এই, বিই ও বিডি মেম্বারের বল ও এর প্রকৃতি নির্ণয় করো। চিত্রটা হচ্ছে ঠিক এরকম। এখানে বল প্রয়োগ হচ্ছে কত বল, 12 কিলোনিউটন, 12 কিলোনিউটন। ওকে, দেন এভাবে যাচ্ছে, এটা 60 ডিগ্রি, এটাও বলছে 60 ডিগ্রি। দেন তারপর এটাকে আবার এখানে মিলিত হয়েছে, তখন এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। দেন এইখানে আবার একটা লোড প্রয়োগ হচ্ছে, সেটা হচ্ছে 10 কিলোনিউটন। দেন এই জায়গায় আমার একটা সাপোর্ট অ্যান্ড এই জায়গায় একটা সাপোর্ট, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 6 মিটার দেওয়া আছে, এটাও 6 মিটার দেওয়া আছে। মানগুলো দেওয়া আছে কি কি, এ বি সি ডি ই, এ বি, সি কোনটা ধরছে, এইটা সি ডি, এন্ড এইটাকে ধরছে ই। ডান। ওকে, এবং এটার বোর্ড কত, এটা বোর্ড আসছিল তোমার 5 9 16,20। ওকে, এবং আমাদের সময়ও মেবি এটা আসছিল। আপনি কি ম্যাথ গুলো করাবেন নাকি সাজেশন দিচ্ছেন? আমি জাস্ট শুধু সাজেশন দিচ্ছি, ঠিক আছে। আমার যেহেতু সময় হচ্ছে না, এই কারণে তোমাদের সাজেশন দিচ্ছি আমি। ওকে, তো এটা তুলে নাও, একটা স্ক্রিনশট দাও, ঠিক আছে। ওকে, স্ক্রিনশট দেওয়া ডান। এখন আমি এটা মিশিয়ে দিই। পরের ম্যাথটা কি আছে, আচ্ছা 3 নাম্বার। 3 নাম্বার কি হবে তোমাদের এবার, চিত্রে প্রদর্শিত। সো তোমাদেরকে বলি নিয়ম, এই 3টা যে ম্যাথ আছে না, 3টা ম্যাথেরই নিয়ম সেম নিয়ম ভাই। হ্যাঁ, একটা নিয়ম যদি তুমি করা শেখো তাহলে বাকিগুলো ইজিলি পাবা। তবু আমি বলবো এটা একটু আলাদা মনে করো, নিয়ম মনে করো আলাদা এটা, হ্যাঁ, দেন বাকিগুলো সব সেম ধরবা। চিত্রে প্রদর্শিত ট্রাস্টটির এবি, বিই, এই ও বিসি মেম্বারের
বল ও প্রকৃতি নির্ণয়। চিত্রটা হবে ঠিক আমার ঠিক কিরকম, যে এরকম হবে। এখানে থাকবে 6 টন, এইখানে আছে কত টন, 4 টন। 4 টন এদের মানগুলো এখানে হচ্ছে, এটা আছে 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি, এটাকে দেওয়া আছে এ, এটা বি, এটা সি, ডি, ই। একটু জাস্ট ওয়েট, ঠিক আছে, একটু 1 সেকেন্ড। গতকাল একটা পাখি, ঠিক আছে, এখানে আমার ফ্যানে লেগে এর পা হয়ে গেছিল, পরে এটা বেঁধে দিছি, দেন এরপরে আর খোঁজ পাইনি, উড়ে গেছিল মনে হয়। এই যে দেন আবার আজকে আসছে, পাটা একটু খুলে দেই জাস্ট। দেখো দেখো, হ্যাঁ, দেখি। ওকে, তাহলে তোমাদের যেটা বললাম 1 2 3, আমার সাথে একদিন সেম ঘটনা করছে, সারা রাত সেবা করে সকালে উড়াই দিয়েছিলাম। অবশ্যই, ঠিক আছে, বিশেষ করে যে কোনো প্রাণী হোক বা মানুষ হোক, যে বিপদে পড়বে, ঠিক আছে, অবশ্যই তাকে হেল্প করবা। চড়ুই পাখি, হ্যাঁ, দেন আমি ওকে জাস্ট পায়ে বেঁধে দিয়ে দেন আমি একটু জাস্ট শুইছি, ফোন চাপতেছিলাম, একটু পরে দেখি না, ঠিক আছে, একটু উড়ে আবার পড়ে যাচ্ছিল, আমি ভাবতেছিলাম যে কোথায় গেল না গেল, পরে খুঁজলাম আর পাইনি, পরে এই যে আজকে আবার পাইলাম, দেখতেছি। তাহলে টাইপ 1 এর এই 3টা ম্যাথ করলে হয়ে যাবে। তাই পাখির মতো আমাদের ভাবিও এন্ট্রি নেবে। হুট করে আসবে না। আচ্ছা, এবার টাইপ 2 এ মূলত আমাদের 6 এবং 7 নাম্বারটা করতে হবে। 6 নাম্বার কি আছে, 6 করলে 7 ইজিলি হয়ে যাবে, তবুও তোমাদের আমি জাস্ট 6 নাম্বারটা এখানে দিচ্ছি। তো এখানে আমাদের এইটা হচ্ছে 4 নাম্বার, এখানকার জন্য টেকনিক্যালে 6 নাম্বার। হ্যাঁ, বলছে চিত্রে প্রদর্শিত চিহ্নিত মেম্বারগুলোর, চিত্রে প্রদর্শিত ট্রাস্টির চিহ্নিত মেম্বারগুলোর বলের মান ও প্রকৃতি নির্ণয় কর। চিত্রটা হচ্ছে কিরকম, ঠিক বলছে কোনগুলো, এই যে দাগানো অংশগুলো, এখানে দিছে এ, এটা হচ্ছে জি, এ জি, তারপরে আছে বি, এ বি সি ডি ই এফ জি। যেখানে কোনগুলো বলছে, এইটা 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 এবং এইটা, এই কয়েকটার মান আমার বের করতে বলছে। কোন দেয়া আছে না, এই কয়েকটা মান আমাকে বের করতে বলছে। এখানে মান দেওয়া আছে 3 মিটার, এবং এই দিক দিয়ে দূরত্ব কি দেওয়া আছে, এই দিক দিয়ে দূরত্ব দেওয়া আছে 3 = 9 মিটার। ওকে, সো এটা গেল। দেন এরপরে 5 নাম্বার এখানে, ঠিক আছে, আর একটা, সেটা হচ্ছে যে চিত্রে প্রদর্শিত ট্রাস্টির তোমার বিসি, বিসি না বিই,
বিই কমা ডিই কমা সিডি ও এবি মেম্বারের মান, বলের মান ও প্রকৃতি। ঠিক আছে, যেটা হোক, কোশ্চেন তো সেম, ওগুলো জানো তুমি, সেম প্রকার। ওকে, চিত্রটা হচ্ছে কিরকম, আগের মতো চিত্র, জাস্ট এবার কি হবে, একটু ওহো হো এদিক দিয়ে চিত্র, এবার এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে আছে। এখানে আছে 3 টন, এখানে আছে তোমার 4 টন, দেন এইখানে কোন দেয়া আছে, এটা 60 ডিগ্রি, এটাও দেয়া আছে 60 ডিগ্রি, এইটা দেয়া আছে আবার 60 ডিগ্রি, এটা দেয়াল, মানগুলো দেয়া আছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ডি এন্ড এটা হচ্ছে ই, এবং এটা হচ্ছে 3 মিটার, এটা 3 মিটার, এদিক দিয়ে লম্বায় আছে তোমার কত মিটার দেয়া নেই। ঠিক আছে, লম্বায় দেওয়ার দরকার নেই তাহলে এটা। সো এটা বাঁকা শিল্প কত, এটা হচ্ছে বাঁকা শিল্প তোমার 9, 16, 18 রেফার্ড, দাগাই দাও। ঠিক আছে, যাদের পেয়ে গেছো এটা, দেন এটা হচ্ছে 12 রেফার্ড কমা 17, তুল নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও। হক বইয়ের কত নাম্বার দেখো, দেখো ছয় অধ্যায়ে এগুলো করলে হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে যখন এটা, যেমন এইটা বলে মান ইজিলি বলা যাচ্ছে, সিই বলে মান কত 0, সিই বলে মান 0, কেন, কারণ এটা হচ্ছে একটা ফ্রি মেম্বার বা মুক্ত মেম্বার, মুক্ত মেম্বারের মান সবসময় 0 হয়ে থাকে। ওকে, এন্ড কাজ করতে হবে কোন জায়গা থেকে, এই পাশ থেকে করবা নাকি এই পাশ থেকে করবা, অবশ্যই কাজ করতে হবে এটা ডান দিক থেকে, কেন, কারণ মুক্ত প্রান্ত এটা, আর এটা কিন্তু আবদ্ধ প্রান্ত, আবদ্ধ প্রান্ত থেকে কখনো কাজ করবা না। ওকে, তাহলে আমাদের অধ্যায় 6 গেল, এখন অধ্যায় 7 তোমাদের কি পড়তে হবে। এই অধ্যায় 6 অধ্যায় 7 থেকে কিন্তু তোমাদের আসবেই। ঠিক আছে, অধ্যায় 6 অধ্যায় 7 থেকে আসবে, অধ্যায় 7, অধ্যায় 7 থেকে কি কি আসবে এটা জাস্ট লিখে দিই। অধ্যায়ের সাথে তোমরা টেকনিক্যাল বই যারা আছে, ঠিক আছে, টেকনিক্যাল বই যাদের আছে তারা পড়বা 3, 4 এবং 7। আমি কিন্তু এগুলো সব টাইপ দিছি, 3, 4, 7। একটা ট্রাপিজয়েডাল হচ্ছে একটি, এটা মেবি তোমাদের হক বইয়ে নাই। ঠিক আছে, আমি যেটা লিখবো এটা হয়তো হক বইয়ে নাও থাকতে পারে। একটি ট্রাপিজয়েডাল, একদম ইম্পর্টেন্ট, যে অনেক বেশি ইম্পর্টেন্ট এমনটাও না, আমি এটাকে তাহলে পরে লিখি, এটা পরে লিখি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে ওইটা আগে লিখি। হচ্ছে পানির পার্শ্ব খাড়া, এটা সবার বইয়ে থাকবে, পানির পার্শ্ব খাড়া একটি ট্রাপিজয়েডাল আকৃতির ড্যামের উপরের চওড়া ও সরি উপরের চওড়া আছে 1.5 মিটার ও তলার প্রস্থ হচ্ছে তোমার 7 মিটার। ড্যামটির উচ্চতা হচ্ছে 10 মিটার, ড্যামটির উচ্চতা হচ্ছে 10 মিটার এবং উজান পাশে পানির গভীরতা, এবং উজান পাশে পানির গভীরতা 9 মিটার। মেশনারির ওজন, মেশনারির ওজন 2050 কেজি পার বর্গমিটার, 2050 কেজি পার বর্গমিটার। মাটির ভারবহন ক্ষমতা, মাটির ভারবহন ক্ষমতা দেয়া আছে তোমার 16,000 কেজি পার
বর্গমিটার। মাটি ও মেশনারির ঘর্ষণ সহগ 0.55 হলে ড্যামটি স্থিতিশীল কিনা। স্থিতিশীল কি না নিরীক্ষা করো। এটা আমাদের কি কোশ্চেনটা। এখানে তোমাদের চিত্র দেয়া থাকবে না, চিত্র দেয়া থাকবে না, তোমাকে চিত্র অঙ্কন করে নিতে হবে। চিত্র দেয়া থাকবে না, এখানে চিত্র কি করতে হবে তোমাকে ভাই, অঙ্কন করতে হবে। ওকে, সেটা হলো আমাদের প্রথম 1 নাম্বার। হ্যাঁ, দেন তারপরে এই যে এটা 1 নাম্বার দিচ্ছি না, এরপরে যে ম্যাথটা লিখে দেবো এটা একদম সেম টাইপের। আমি ভাবতেছি লিখে দেই না দেই। তো আমি কিন্তু তোমাদের বলছি, আমার কথা হচ্ছে যে তোমাদেরকে আমি টাইপ দিব, ওই টাইপের মাঝে তোমাদের আসবে। আমি তোমাদের টাইপ দিব, ওই টাইপের মাঝেই তোমাদের আসবে, ঠিক আছে? ওই টাইপের মাঝে তোমাদের কি ম্যাথ আসবে। যেমন এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং 90% প্লাস তোমার যেটা সম্ভাবনা, সেটা হচ্ছে এই টাইপের ম্যাথ আসে। এখানে জাস্ট আসলে ডিফারেন্সটা কোথায় আসে? ডিফারেন্সটা আসে মূলত ওই ই এর মান যেটা আছে, ঠিক আছে? ই এর মান উপর, ই এর মান কখনো পজিটিভ হয়, কখনো ই এর মান নেগেটিভ হয়। এই পজিটিভ হলে আর নেগেটিভ হলে কিরকম হয়, এইটা আর কি তোমাদের ডিফারেন্স আমি বোঝানোর জন্য দুইটা আলাদা আলাদা ম্যাথ দিতে চাইছিলাম। তো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলেই ওটা বুঝে যাবা। এবং এটা ম্যাথটা আসছিল তোমাদের কবে? এটা ম্যাথটা ছিল তোমাদের দেখো রে, বোর্ড খালি দেখো, 12 সালে আসছিল। 12, 14 রেফার্ড, 15, 16, 17, 18 নাকি 17, তারপরে 21, ঠিক আছে? আরো এরকম ম্যাথ গুলো আছে, যেমন 6 নাম্বার যদি বলি, এটাও সেম টু সেম ম্যাথ। ওকে, কিন্তু আমি দেই তোমাদের। দ্বিতীয় হচ্ছে কি, চিত্রে প্রদর্শিত ট্রাপিজয়েডাল আকৃতির ম্যাশনারি ড্যামের স্থিতিশীলতা নিরীক্ষা করো। চিত্রে প্রদর্শিত, এবার চিত্র দেয়া থাকবে, দেখছো? প্রদর্শিত ম্যাশনারি ড্যামটির, বানান ভুল, ম্যাশনারি ড্যামটির স্থায়িত্বশীলতা বা স্থিতিশীলতা নিরীক্ষা করো। স্থিতিশীলতা নিরীক্ষা করা মানে ওই যে 4টা বিষয় নিরীক্ষা করতে হবে। একটা হচ্ছে তোমার টান পীড়ন নিরীক্ষা, দেন উল্টানো নিরীক্ষা, একটা হচ্ছে পিছলানো নিরীক্ষা, এবং একটা হচ্ছে অসমবসন নিরীক্ষা। ওই প্রথমে যেটা টান পীড়ন নিরীক্ষা করবা, ওইটাই আবার হচ্ছে তোমার অসমবসন নিরীক্ষা, দুইটা সেম। ওকে, এগুলো প্র্যাকটিস করলে বুঝে যাবা। দেন এরপর কি বলছে, মেশনারির ওজন, মেশনারির ওজন হচ্ছে 2200 কেজি, 2200 কেজি পার মিটার কিউব। মাটির ভারবহন ক্ষমতা, মাটির ভারবহন ক্ষমতা 15 টন পার মিটার কিউব। ও ঘর্ষণ সহগ, ও ঘর্ষণ সহগ ঘর্ষণ সহগ ঘর্ষণ সহগ হচ্ছে কত? ইকুয়াল 0.5, 0.5। ওকে, 0.5। এখন চিত্রটা কিরকম দেয়া আছে একটু দেখো। এখানে এটা দেওয়া আছে হাইট, এখানে দেওয়া আছে এটা 1 মিটার, এটা দেওয়া আছে নিচে 10 মিটার। দেন তারপর
এই দিক দিয়ে এইভাবে দিছে, এটা পি। হ্যাঁ, এই উচ্চতা দিছে এতটুকু, h/3। দেন এইখান থেকে তোমার নিচের দিকে একটা বল যাচ্ছে, এই দিক দিয়ে একটা বল যাচ্ছে, তাই না? এ বি জে কে, এটার নাম দিছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। দেন এখান থেকে এতটুকু হচ্ছে তোমার এক্স ধরা হয়েছে। দেন তারপর এখান থেকে এতটুকু ধরা হয়েছে তোমার স্মল এক্স। দেন এরপরে এই টোটাল দূরত্ব দেওয়া আছে তোমার এইভাবে ভাগ করেছে, এতটুকু দেওয়া আছে তোমার 10 মিটার, 10 মিটার না 20 মিটার, 10 মিটার। অ্যান্ড এতটুকু দেওয়া আছে তোমার 1 মিটার। ওকে, অতটুকু দেওয়া আছে তোমাদের 1 মিটার। এটা হচ্ছে তোমাদের চিত্র, এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে আর। দেখলে তোমার বেঁচে যাবে। এটা হচ্ছে তোমাদের এর বাঁকা শিব 11, জাস্ট 11 চলে আসছিল। বাঁকা শিব কত? জাস্ট 11 চলে আসছিল। ওকে, ওকে, সো এটা গেল। তারপরে উদাহরণ 3টা, এটা দেই না দেই না, এটা না দেই। সো এই দুটো এখানে প্র্যাকটিস করিও, ঠিক আছে? এখানে এই দুটো প্র্যাকটিস করিও অধ্যায়ের সাথে। সো এইগুলো যদি তুমি করো, এর মাঝে তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো এটা তোলা হয়েছে, একটা স্ক্রিনশট দিয়ে রাখো। চার পাঁচ ইউনিট ম্যাথ আসবে কি, 4-5 ইউনিট থেকে মূলত ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম, বা আসে একদমই কম, বা আসে না বললেই চলে। তো ওখান থেকে আসলে যেটা করতে হবে সেটা আমি এখন লিখে দেবো জাস্ট, ঠিক আছে? ওকে, সেটা রান। তো এখন আমাদের দেখো 1 অধ্যায় 2 অধ্যায় গেছে, দেন তারপরে তোমাদের 3 অধ্যায় গেল, দেন 6-7 এগুলো করলাম। দেন এরপরে তোমাদের থাকতেছে 4-5 আর ওখানে 8-9। তো 8 থেকে তো কখনোই আসবে না, ঠিক আছে? তো 4-5 থাকতেছে এন্ড 9। তো 4-5 এবং 9 আসলে কোনটা না করলে নয়, ওগুলো আমি একটু লিখে দিই। যেমন অধ্যায় 4-এ তোমরা কি করবা? অধ্যায় 4-এ কোনটা প্র্যাকটিস করবা? অধ্যায় 4-এ মূলত এই যে বেশিরভাগ বোর্ডে যেটা আছে আমি ওইটাই দিচ্ছি। ওকে, বেশিরভাগ বোর্ডে আসছে যেটা, সেটা হচ্ছে কি একটা সিঙ্গেল রিপিটেড ল্যাব জয়েন্টেড, একটি সিঙ্গেল রিপিটেড এই টাইপেরই ম্যাথ কিন্তু তোমাদের আসবে। একটা সিঙ্গেল রিপিটেড যদি আসে এখান থেকে কখনো, ল্যাব জয়েন্টের, একটি সিঙ্গেল রিপিটেড ল্যাব জয়েন্টের প্লেটের পুরুত্ব, প্লেটের পুরুত্ব, আমি বোর্ডটা লিখে দিই। হ্যাঁ, এখানে বোর্ড হচ্ছে এটা 15 সালের, 15, 16 আর 22 রেফার্ড, যেটা 23 সালে হয়েছিল। হ্যাঁ, পুরুত্ব কত? 12 মিলিমিটার। বলছে কি রিভেটের পিস, রিভেটের পিস 20 মিলিমিটার হলে, 20 মিলিমিটার হলে রিপিটিং সেকশনে, রিপিটিং সেকশনে অনুমোদনযোগ্য, অনুমোদনযোগ্য লোড, অনুমোদনযোগ্য লোড ও কার্যক্ষমতা কত হবে? কর্মদক্ষতা ও কর্মদক্ষতা কত হবে? এক্ষেত্রে অনুমোদনযোগ্য পীড়নসমূহ, অনুমোদনযোগ্য পীড়নসমূহগুলো দেওয়া আছে, অনুমোদনযোগ্য পীড়নগুলো দেওয়া আছে। যেমন প্রথমত দেওয়া আছে তোমার শিয়ারিং পীড়ন, ঠিক আছে? শিয়ারিং পীড়ন যেটাকে আমাদের এফ এস দ্বারা প্রকাশ করা, এটা কত দেওয়া আছে? 1000, ঠিক আছে? দেন কেজি পার সামথিং। দেন তারপর আসলো বিয়ারিং পীড়ন, এটা হচ্ছে এফ বি। তারপর আসলো টিয়ারিং পীড়ন দেওয়া থাকবে, টিয়ারিং পীড়ন যেটা হচ্ছে এফ টি। এগুলো মান দেওয়া আছে কত? এটা দেওয়া আছে তোমার মনে করো 1500, দেন এটা হচ্ছে 1100 কেজি পার বর্গ সেন্টিমিটার, এইভাবে, ঠিক আছে?
এটা তোমাদের অধ্যায় 4-এ এই ম্যাথটা করবা, এবং এই টাইপের ম্যাথে যদি আসে পরীক্ষা আসা হলে এই টাইপের ম্যাথে আসবে। হক বই এটা 4.3, হক বই 4.3 এটা গুড। তাহলে অধ্যায় 4-এ আমাদের এটা করলে হয়ে যাবে। এখন অধ্যায় 5-এ আমি কোনটা করব? অধ্যায় 5-এ 6 নম্বর কই? এটা অধ্যায় 6, এটা তোলা হয়েছে আশা করি। ওকে, তো অধ্যায় 6 যেটা করব আমি এখানে লিখে দিই। অধ্যায় 6, অধ্যায় 6 যে ম্যাথটা করবা, একটাই ম্যাথ করবা। 10 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, 1 না 1 দেওয়া আছে, 1 সেন্টিমিটার আকারের একটা পাতকে অপর একটি 150 মিলিমিটার বাই 100 মিলিমিটার, সরি 10 মিলিমিটার সেন্টিমিটার। এই যে দেখো এটা কি করছে, এটা দিচ্ছে সেন্টিমিটার, এটা দিচ্ছে আবার মিলিমিটারে, ঠিক আছে? দশ বাই 1, এটা ঠিক আছে। এটা সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার লেখা আছে, সেন্টিমিটার লেখাটা থাকবে না। আকারের পাত্রের সাথে 5 মিলিমিটার ফিলেট ওয়েল্ড দ্বারা চিত্রানুযায়ী তিন পার্শ্ব সংযুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় ওভারল্যাপের পরিমাণ নির্ণয় করো। প্রয়োজনীয় ওভারল্যাপের পরিমাণ নির্ণয় করো। প্লেটের অনুমোদিত পীড়ন, 1400 কেজি পার বর্গ সেন্টিমিটার, এবং ফিলেটের কার্যকরী পীড়ন, দেওয়া আছে। ফিলেটের লেখা আছে কি দেখো, ফিলেটের কার্যকরী পীড়ন হচ্ছে তোমার 1000 কেজি পার বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন, এবং এটা বোর্ডে আসছিল কবে? এটা বোর্ডে আসছিল বাকাশিব 5/9/16 এবং মেবি 23 সালে, 23 না সরি 24 সালে, মেবি 24 সালে। নাজমুল বলছো ভাই আমি ষষ্ঠ সেমিস্টার কোর্সে ভর্তি হতে চাই। ষষ্ঠ সেমিস্টার কোর্সে ভর্তি হওয়ার জন্য তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবা, দেন ওইখানে বলবা যে ভাই আমি ষষ্ঠ সেমিস্টার কোর্সে ভর্তি হতে চাই, তাহলে তোমাকে ওখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। ভাই শুধু কি সাজেশন দিবে নাকি ম্যাথ করবেন? জাস্ট শুধু সাজেশন দিব তোমাদের। অধ্যায় 5 টেকনিক্যাল 6, অধ্যায় 5-এর 6 নম্বর ম্যাথ টেকনিক্যালের। তো 5 অধ্যায়ে এটা করলে হয়ে যাবে। দেন 8 অধ্যায় তো বলছি আমি 8 অধ্যায় থেকে আসবে না ম্যাথ। ওকে, 8 অধ্যায় তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, 8 অধ্যায় থেকে ম্যাথ আসবে না ইনশাআল্লাহ। দেন এরপরে কি আছে তোমাদের 9 অধ্যায়। 9 অধ্যায়ে কি ম্যাথ করবা? ওকে, তো এটা মিশিয়ে দিই। হ্যাঁ, একটা স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে ডান। তো অধ্যায় 9 এখন জাস্ট আমাদের।
আর তোমাদের থিওরি কি পড়তে হবে আমি দিয়ে দিচ্ছি আগে অলরেডি। অধ্যায় 9, অধ্যায় 9 এ তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে, প্রথমে আমি তোমাদের র্যাঙ্কিনের গর্ডন যে সূত্রটা আছে, গর্ডন সূত্র ব্যবহার করে যে ম্যাথ আছে ওইটা দিব। র্যাঙ্কিনের গর্ডন সূত্র ব্যবহার করে ম্যাথটা হচ্ছে কি, উভয় প্রান্ত আবদ্ধ 4 মিটার লম্বা উভয় প্রান্ত আবদ্ধ 4 মিটার লম্বা একটি নিরেট মাইল্ড স্টিল, একটি নিরেট মাইল্ড স্টিল, হ্যাঁ মাইল্ড স্টিল আবার হবেও না, মাইল্ড স্টিল কলামে 10 টন লোড বহন করে। নিরাপদ সহগ 4 হলে র্যাঙ্কিনের সূত্র অবলম্বনে প্রয়োজনীয় কলামের প্রয়োজনীয় ব্যাস নির্ণয় করো। কলামের প্রয়োজনীয় ব্যাস নির্ণয় করো। এখানে দেওয়া আছে কি, যে এফএস এর মান দেওয়া আছে 3200 টন পার কেজি পার মিটার কিউব, কেজি পার সেন্টিমিটার কিউব না স্কোয়ার। ই এর মান দেওয়া আছে 2.43 × 10⁶ কেজি পার বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের র্যাঙ্কিনের সূত্রের সংক্রান্ত 1 নম্বর ম্যাথ। হ্যাঁ, এবং এটা হচ্ছে টেকনিক্যালে 22 নম্বর ম্যাথ। টেকনিক্যালে 22 নম্বর ম্যাথ এটা। এরপর হচ্ছে কলামের আকার নির্ণয় সংক্রান্ত, এটা হচ্ছে 3:2 অনুপাতের আয়তাকার কলামের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। কলামটির এক প্রান্ত আবদ্ধ ও এক প্রান্ত, এটাই লাস্ট ম্যাথ। হ্যাঁ, এক প্রান্ত পেনযুক্ত। আরো একটা ম্যাথ আছে, ওটা মূলত সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট, ওটা দেব না। অপর প্রান্ত পেনযুক্ত। কলামটির নিরাপদ ভারবহন ক্ষমতা, কলামটির নিরাপদ ভারবহন ক্ষমতা হচ্ছে 1600 কেজি। নিরাপদ সহগ হচ্ছে 3 এবং ই হচ্ছে 2 × 10⁶ কেজি পার বর্গ সেন্টিমিটার হলে কলামটির আকার নির্ণয় করো। কলামটির আকার নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো তোমাদের এই দুটার মাঝে আবার ফির ডিফারেন্স একটু বলে দিই। এইখানে তুমি একটু যদি লক্ষ্য করো, এখানে তোমাদের এই যে এটা কিন্তু হচ্ছে নিরাপদ ভারবহন ক্ষমতা। হ্যাঁ, এইখানে তোমার নিরাপদ ভারবহন ক্ষমতা সরাসরি দেওয়া আছে কেজি পার বর্গ সেন্টিমিটারে, বাট এইখানে নিরাপদ ভারবহন ক্ষমতা তোমার দেওয়া আছে কি, দেখো জাস্ট 1600 কেজি। মানে কি 1600 কেজি দেওয়া মানে কি, আমার এখানে আরো একটু কাজ করে কেজি পার বর্গ সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, কেজি পার বর্গ সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, অথবা কি আমাদের ডিজাইন লোডে নিয়ে আসতে হবে। এবং এখানে আসলে ডিজাইন লোডে নিয়ে আসতে হবে, এটাকে ডিজাইন লোড নিয়ে আসতে হবে, ডিজাইন লোড। এবং ডিজাইন লোড নির্ণয়ের ফর্মুলা হবে তোমাদের নিরাপদ লোড ইনটু নিরাপদ লোড
ইন্টু নিরাপদ সহগ, নিরাপদ সহগ, তাহলে তোমাদের চলে আসবে নিরাপদ 1600 অ্যান্ড এখানে নিরাপদ সহগ দেওয়া আছে কত 3, তাহলে 3 ষোলো 4800 কেজি, এটা হবে তোমাদের ডিজাইন লোড। তখন এটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো এটা তোলা হয়েছে। ওকে, তো তোমাদের এই ফুল বইয়ে এই কয়েকটা ম্যাথ করলেই এনাফ হয়ে যাবে। আমি কয়টা ম্যাথ দিছি তোমার? 3 অধ্যায় দিছি 6টা ম্যাথ, 6 অধ্যায় দিছি কয়টা? 5টা ম্যাথ নাকি 5টা কি 5টা না তো 4টা, মনে হয় 4টা ম্যাথ দিছি মনে হয়। তাহলে কত 6 7 10টা দিলাম, দেন তারপর 7 অধ্যায় দিলাম মনে হয় 2টা ম্যাথ, তাহলে কত 12টা, দেন 12টা, ওই যে 12টা দিলাম না, এন্ড 1 2 অধ্যায়। এই কয়েকটা অধ্যায় করলে মূলত তোমরা ইজিলি 4টা বা 5টা কমন পাবা। দেন এর বাইরেও কি আসলে ব্যতিক্রম হিসেবে, ঠিক আছে, বোর্ডের কোশ্চেন যদি ব্যতিক্রম হয় তখন মূলত আমাদের কি হবে, এই অধ্যায়গুলো থেকে যদি দেয় তাহলে এই অধ্যায়গুলো আমরা প্রিপারেশন অলরেডি নিয়ে রাখছি, জাস্ট এই দুটো করবো এখানে। যেমন 9 অধ্যায় এই দুটো করবা, তারপরে 5 অধ্যায়ে একটা যে দিচ্ছি ওইটা করবা, 4 অধ্যায়ে যে 2টা দিলাম ওইটা করবা, এনাফ। ঠিক আছে, সরি 2টা না, একটা দিচ্ছি 4 অধ্যায়। এগুলো করলেই তোমাদের জন্য এনাফ। সো অধ্যায় 7 কি দিবেন না? হ্যাঁ, অধ্যায় 7 দিয়ে দিছি, অধ্যায়ের সাথে কি করতে হবে তোমাদের দিয়ে দিছি। ওকে, এটা হচ্ছে কথা। এখন তোমাদের সবার আমি যেগুলো দিছি সবগুলো ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো সবাই। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার কিনা আমাকে কনফার্ম করো। হ্যাঁ, সবাই লাস্টে একবার করে আমাকে ওকে অথবা ক্লিয়ার লিখে দাও। এন্ড তোমাদের যে বিষয়টা বলছি আমি, তোমাদের ষষ্ঠ সেমিস্টার কোর্সে কিন্তু রানিং ভর্তি হয়ে গেছে অলরেডি, স্টুডেন্ট অনেকগুলো 30+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো তোমরা যারা যারা এখনো আমাদের সিভিল ষষ্ঠ সেমিস্টার কোর্সে ভর্তি হও নাই, খুব দ্রুত ভর্তি হয়ে নাও, এবং ভর্তি হওয়ার জন্য জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে হবে। এবং কোর্স ফি কত? 1200 টাকা। এবং সুবিধাগুলো আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে? সুবিধাগুলো তোমাদের সবগুলো অলরেডি বলে দিচ্ছি। সরল বলছো ভাই থিওরি দেন নাই, ভাই থিওরি আমি তোমাদের দিয়ে দিছি, শুরুতে দিয়ে দিছি। ওকে, যখন অ্যানালাইজ, আমি যে অ্যানালাইসের ফলাফলটা পাইছি ওই অ্যানালাইজ ফলাফলে আমি শেষের দিকে তোমাদের লিখে দিচ্ছিলাম, শুরুতেই একদম শুরুতে ওটা। ওকে, তোমাদের কোর্স হচ্ছে কত 1200 টাকা, এবং সুযোগ সুবিধাগুলো তোমাদের বলে দিছি। অ্যান্ড তোমরা আরেকটু চেষ্টা করবা, ঠিক আছে, আরেকটু চেষ্টা করবা যে তোমাদের যারা জুনিয়ররা আছে, জুনিয়র ছোট ভাই বোনরা আছে, ঠিক আছে, দ্বিতীয়, বিশেষ করে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার, তাদেরকে আমাদের পেজ সম্পর্কে জানানোর, ওকে, এবং আমাদের পেজের ক্লাসগুলো করার জন্য। ওকে, এন্ড তোমাদের আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বলে দেই, যদিও একটা নিউজ আসতে চলছে, একটা নিউজ আসতে চলছে তোমাদের জন্য। তোমাদের একটা বিষয় বলে দেই, দ্বিতীয় সেমিস্টার এখন থেকে আসলে অল ডিপার্টমেন্ট কাজ হবে। দ্বিতীয় সেমিস্টার যারা বর্তমানে আছে তোমাদের জুনিয়র দ্বিতীয় সেমিস্টার, সিভিল হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, কম্পিউটার হোক, বা অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টের হোক, তারা সকলেই কিন্তু আমাদের এখানে কোর্স করতে পারবে এবার থেকে। ঠিক আছে, এই বিষয়টা তাদেরকে জানাই দিবা এবং ভর্তি হতে তোমরা আগ্রহ করবা ইনশাল্লাহ। ওকে, সো সবাই ভালো থাকবা। কি বলছো দেখি ভাই? অধ্যায় 2 নম্বর, 2 অধ্যায়ের 2 নম্বর প্রমাণটা পেজে দিয়েন। আমি একটু তোমাদের প্রমাণগুলো খুঁজলাম, আমি যে কোথায় রাখছিলাম আমার মনে পড়তেছে না, আমি খুঁজেও পাইলাম না, কাল থেকে খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না, আমি ম্যাথগুলো পাচ্ছি না ভাই। কেন ম্যাথগুলো না পাওয়ার কারণ কি? রাজু তুমি তো কোর্সে আছো, কোর্সে আমি এগুলো করাইছি তোমাদের, যেগুলো যেগুলো দিছি আমি সবগুলো করাইছি তোমাদের। ভাই ম্যাথগুলোর সমাধানের পিক তুলে আপনার পেজে পোস্ট করিয়েন প্লিজ। আচ্ছা হোক ইনশাল্লাহ। ওকে, তোমরা যেহেতু বলছো এগুলো, ভাই প্রমাণ কোনগুলো পড়বো? প্রমাণ তো পড়তে হবে জাস্ট দুইটারই, একটা হচ্ছে এফ এর ওই এফ ইকুয়াল এম ওয়াই বাই আই, আর একটা হচ্ছে এস এস ইকুয়াল ভি কিউ বাই আই বি। ওকে, অ্যান্ড বাকি আরো তোমাদের থিওরি মনে হয় 2-3টা দিছি, ওই 2-3টা পড়লে এনাফ হয়ে যাবে। ওকে, এবং ওটা শুরুতে দিছি আমি। ওকে, তাহলে সবাই দোয়া করো, আমার কালকে পরীক্ষা আছে, একটু মানে কঠিন টাইপের পরীক্ষা, দেন তারপরে পরীক্ষাটা বলা যায় আরো একটু কঠিন। সো দোয়া করো যেন আমি ভালোভাবে পড়ে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। ওকে, অ্যান্ড হ্যাঁ, একটা কমন বিষয় সেটা হচ্ছে ভুলে যাওয়া। ভাই তোমরা যেমন পরীক্ষা হলে ভুলে যাও না, কি মনে করো আমি কি ভুলে যাই না? আমি নিজেও ভুলে যাই। মনে করো 100% পড়বো, 100%-এর মাঝে 60% বা 70% মনে থাকে, বা 50% মনে থাকলো, অ্যান্ড 50% অর্ধার্থে মনে আছে, তেমনি মনে পড়তেছে না, মনে পড়তেছে না, ওই অবস্থায় লিখে দিতে হয়। ঠিক আছে, এটা তোমাদের আমার সেম কাহিনী। স্টুডেন্ট ভাই, তুমিও স্টুডেন্ট, আমি নিজেও স্টুডেন্ট। নাকি ইনবক্সে জরুরি মেসেজ দিয়েছিলাম, আপনি রিপ্লাই দেন নাই, তাই নাকি রে?
আচ্ছা আমি দেখবো এখন। ওকে, সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।